বর্তমান পৃথিবীর সিংহভাগ মানুষের মাঝে, মুসলমানদের মধ্যে একটি প্রশ্ন প্রতিদিন ঘুরপাক খায়। প্রশ্নটা খুবই ভাইরাল প্রশ্ন, যে এক হুজুর এক এক রকম কথা বলেন, অন্য হুজুর আরেক রকম কথা বলেন, এক পীর সাহেব এক রকম ফতুয়া দেন, অন্য পীর সাহেব আরেক রকম বলেন। এই দল এমন কথা বলে, অন্য ইসলামী দল আরেক রকম কথা বলে। হুজুরে হুজুরে তেমন কোনো কি নেই, ইসলামী দলে দলে কোনো মিল, পীরের মাঝে মিল আছে মনে হয়, কথা বলেন। এই জন্য সাধারণ মানুষ তো বটে, সিংহভাগ শিক্ষিত মানুষও এখন হয়রান, দিশেহারা, যে আমরা এখন কার কথা শুনবো, কাকে মেনে চলবো। এরকম একটা প্রশ্ন 14 গ্রামে নাই, থাকলেও শ্রীপুরে নাই, আছে আপনাদের মাঝে নাই। প্রশ্নটা কি? হ্যাঁ, এক একজনের এক এক মত। এখন আমরা কাকে মানব, এই প্রশ্ন কি আপনার ভিতরেও আছে? সভাপতি সাহেব আপনার ভিতরে আছে? আছে, আলহামদুলিল্লাহ। আমার ডান পাশে বাম পাশে দুজন মুরব্বী, দুজন থেকে স্বীকৃতি নিলাম, ওনাদের কাছে প্রশ্ন আছে। আপনাদেরও কি এই প্রশ্ন? কার কার এই প্রশ্ন নাই একটু হাত তোলেন তো দেখি। তাহলে সবার মনেই প্রশ্ন আছে। এই প্রশ্ন কি পুরা জীবনে একবারে জেগেছে না প্রতিদিন জাগে? কথা বলেন না কেন? প্রতিদিন এই প্রশ্ন জাগে। এটা কি শুধু বুড়াদের মধ্যেই জাগে না যুবকদের মাঝেও জাগে? এটা কি শুধু আজকে জেগেছে না আরো আগেও জেগেছে? আপনাদের এই হাজারো জনতার কাছে আমার প্রশ্ন, সারা পৃথিবীর সব মানুষের মনে এমন একটি জটিল প্রশ্ন, এর কি কোনো সমাধান কোরআন মজিদে নাই? আছে, অবশ্যই আছে। এর জবাব যদি কোরআন মজিদে পাওয়া যায়, এই সমাধান কি আমরা মেনে নিতে পারবো? ইনশাআল্লাহ। সকলের কাছ থেকে জবাব পাওয়া যায়নি। এর জবাব যদি, সমাধান যদি কোরআন মজিদে পাওয়া যায়, আমরা কি এই সমাধানটা মেনে নিতে পারবো? ইনশাআল্লাহ। ওই সমাধানটা যদি আপনি যে দল করেন ওই দলের বিরুদ্ধে যায়, জবাব পাওয়া গেছে সমানে। ওই সমাধানটা যদি আপনাদের দলের বিরুদ্ধে যায়, দলের সমাধান মানবেন না কোরআনের সমাধান মানবেন? সবাই একমত? ওই সমাধানটা যদি আপনাদের পীরের বিরুদ্ধে যায়, পীরের সমাধান মানবেন না কোরআনের সমাধান মানবেন? ওই সমাধানটা যদি আশরাফির বিরুদ্ধে যায়, আশরাফির সমাধান মানবেন না কোরআনের সমাধান মানবেন? আশরাফির সমাধান মানা যাবে না। সবাই একমত? আসুন আমরা কোরআন মজিদ থেকে জানার চেষ্টা করি এর কোনো সমাধান পাওয়া যায় কিনা। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا آمنت بالله। যে সূরা থেকে আমরা এর সমাধান খুঁজে পেয়েছি ওই সূরার নাম আন-নিসা। বলুন তো সূরার নাম কি? আবার বলুন, আরেকবার বলুন।
এই সূরাতে আয়াত রয়েছে 176টি। কতটি? রুকু রয়েছে 24টি। এই সূরার ক্রমিক নাম্বার 4। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাদানিয়া। আমি আবারও বলছি, সূরার নাম আন-নিসা, আয়াত 176, রুকু 24, ক্রমিক নাম্বার 4, সূরাটি মাদানী। আশা করছি জবাব পাবো ইনশাআল্লাহ। বলুন তো সূরাটির নাম? সবাই একসাথে বলি। আয়াত, রুকু, ক্রমিক নাম্বার, সূরাটি মাক্কি না মাদানী? এবার বলুন তো কোরআন মজিদের 4 নাম্বার সূরায় কয়টি আয়াত? মুরব্বি বলতেছেন। এরকম কিছু আল্লাহর বান্দা আছে এখনো জবান খোলেই নেই, দোয়া করে। কোরআন মজিদের 4 নাম্বার সূরায় কয়টি আয়াত? কয়টি রুকু? ওই সূরা মাক্কি না মাদানী? এবার সবাই বলুন তো সে সূরাটির নাম? 176 আয়াত সম্বলিত সূরাতুন নিসার আমরা 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? আবার বলুন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর ঈমানদারদেরকে অ্যাড্রেস করে আমার আপনার মনে যে প্রশ্ন, যে কাকে মানব, কাকে অনুসরণ করে চলবো, তার জবাব দিয়েছেন 1500 বছর আগে। সুবহানাল্লাহ বললেন। কখনো তালাশ করে দেখি নাই যে সমাধান কোরআন মজিদে আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা দায়িত্বশীল। কে বলেছেন? আল্লাহ। আস্তে বলুন। আল্লাহ। আল্লাহ নয়, আল্লাহ। লাম পর হবে। সবাই বলুন আল্লাহ। আবার বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। কে বলেছেন? কোন সূরায়? কত নাম্বার সূরায়? কত নাম্বার আয়াতে? মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গেছে। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সব ঈমানদারদেরকে অ্যাড্রেস করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কে অ্যাড্রেস করলেন? আল্লাহ। কাদেরকে? আমরা যারা আজকের প্যান্ডেলে আছি, আমরা কি ঈমানদার? ইন্নালিল্লাহ। অন্য ধর্মের লোক তো আছে সব দেশে। আমরা কি ঈমানদার? জোরে বলুন। তাহলে আল্লাহ পাক আমাদেরকেই লক্ষ্য করে বলেছে। এবার বলুন তো কে বলেছেন? আল্লাহ। কাদেরকে বলেছেন? আমাদেরকে। বলুন কাদেরকে বলেছেন? আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে কোনো কথা বলেন নাই, না চুপ ছিলেন? সামনে কি কোনো কথা বলেছে না চুপ? 3টা কথা বলেছেন। কয়টা কথা? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। কার? আল্লাহ। ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো রাসূলের। কার? কয়জন পাওয়া গেল? 1। 3 নম্বর হলো ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা দায়িত্বশীল। কয়জন পাওয়া গেল? এবার বলুন তো কে ডাক দিয়েছেন? কাদেরকে ডাক দিয়েছেন? ডাক দিয়ে কয়জনকে মানতে বলেছেন? 1, 2, 3। দায়িত্বশীল। আবার বলি, 1 আল্লাহ, রাসূল, দায়িত্বশীল। কয়জন হলো? এবার 1, 2, 3 বললে একসাথে জবাব পাওয়া যাবে। কয়জনকে মানতে বলেছেন? কে বলেছেন? কোন সূরায়? কত নাম্বার সূরায়?
মাক্কি সূরা না মাদানী সূরা? কত নম্বর আয়াতে বলেছেন? কয়জনকে মানতে বলেছেন? 1 2 3। মুখস্থ হয়েছে তো স্যার? মুখস্থ হয়েছে? আজকে আমি সুরিলা কণ্ঠে ওয়াজ তেমন পারিও না, শুরু তেমন ভালো না, আর কিচ্ছা কাহিনী না বলে কোরআন থেকে কিছু নিয়ে যাওয়া উচিত এটা মনে করি। এই আওয়াজটা কি আপনাদের খুব ভালো লাগে? চেষ্টা করে, হ্যাঁ আমার ভাইরা। তাহলে কয়জনকে মানতে বলেছেন? আওয়াজটা একসাথে দেন। কয়জনকে? 1 2 3 দায়িত্বশীল। এবার দেখেন আয়াতটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আতিউল্লাহ, এখানে কি আতিউ শব্দটা আছে? শোনা যায় না? আতিউল্লাহ, এখানে কি আতিউ শব্দটা আছে? ওয়া আতিউর রাসূল, এখানে কি আতিউ আছে? ওয়া উলিল আমরি মিনকুম, এখানে কি আতিউ আছে? তাহলে মানতে বলেছেন 3 জনকে, 2 জায়গায় আতিউ বলেছেন 1 জায়গায়। এর মনে হয় কোনো কারণ নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। এই 2 জনের আনুগত্যের বেলায় আলাদা আলাদা ভাবে আতিউ শব্দটা আলাদা ভাবে বলেছেন। এই জন্য সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বেলায় কোনো প্রশ্ন করা যাবে না, কোনো শর্ত দেওয়া, কোনো যুক্তি তর্ক করা। বুঝে আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে, যৌক্তিক হলেও মানতে হবে, অযৌক্তিক হলেও মানতে হবে, দলের পক্ষে গেলেও মানতে হবে, দলের বিরুদ্ধে গেলেও মানতে হবে, পীরের পক্ষে হলেও মানতে হবে, পীরের বিরুদ্ধে গেলেও মানতে হবে। যদি আদেশ এবং নিষেধটা হয় আমার আল্লাহর, যদি আদেশ এবং নিষেধটা হয় আমার রাসূলের। তার আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ মানার ক্ষেত্রে কোনো শর্ত নাই, কোনো যুক্তি নাই, কোনো কেন বলা যাবে না। ঠিক আছে কথা? এবার বলুন তো, আল্লাহ এবং রাসূল এই 2 জনকে মানার ক্ষেত্রে কোনো শর্ত আছে না নাই? কোনো শর্ত নাই। কোনো প্রশ্ন করা যাবে কি যাবে না? কোনো যুক্তি দেওয়া যাবে কি যাবে না? তাহলে বিনা প্রশ্নে মানতে হবে কয়জনকে? 1 2। এই 2 জনের আদেশ নিষেধের ক্ষেত্রে কোনো কেন বলা যাবে না। প্রতি রাকাতে রুকু কয়টা? ওরা যে বলে না, প্রতি রাকাতে রুকু কয়টা? সেজদা কয়টা? কেন? কেন কইলি মাইস? এটা আপনার দলীয় অফিস না, এটা ফাইজলামের জায়গা না। আপনি যা ইচ্ছা তা করবেন, এটা আপনার দলীয় অফিস না। ঠিক আছে কথা? মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? এশার নামাজ ফরজ কয় রাকাত? কেন? যুবকরা যে জবাব দেয় না, কেন? কোন কেন বলা? মুরিদি যদি এই যুগে পীরের কোন মাসালার ব্যাপারে কেন বলে মুরিদগিরি, কর্মী যদি নেতার কোন বিষয়ে কেন বলে পপ, আর আল্লাহ এবং রাসূলের বিষয়ে আপনি কেন বলবেন? ঈমান থাকবে? এটা কি ফাইজলামের জায়গা পাইছে? তাহলে আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ মানার ক্ষেত্রে শর্ত কয়টা? কোন শর্ত নাই। কয়? 3টা মোটে নাই। এই কয় 3টা, এই কয় 3টা। আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ মানার ক্ষেত্রে শর্ত আছে? নাই। কোন প্রশ্ন করা না। যেহেতু আমি গোলাম, গোলামের ঘরের গোলাম, 14 গোষ্ঠী গোলাম, কোন গোলাম মালিকের আইনের ব্যাপারে বিরোধিতা তো দূরের কথা, কোন প্রশ্ন করতে পারে না। তাহলে আর গোলামগিরি থাকে না। যেমন একটা উদাহরণ দেই, ওযু করার পরে বিভিন্ন কারণে আমাদের এলাকায় ওযু চলে যায়,
এর মাঝে একটা কারণ হলো পিছনের রাস্তা দিয়ে বাতাস গেলে উজু যায়। আপনাদের এলাকায় কি হয় জানি না, এই এলাকায় একই অবস্থা। উজু করার পরে পিছনের রাস্তা দিয়ে বাতাস গেল, আপনাদের এলাকায়ও যায় না? আবার ঝামেলা আছে। এখন একজন লোক অজু করলো, পিছনের রাস্তা দিয়ে বাতাস গেল, অজু আছে না নাই? এখন শরীয়ত কি বলে? তুমি কবজু পর্যন্ত হাত ধো, কুলি করো, নাকে পানি দাও, মুখমণ্ডল ধো, কনুই পর্যন্ত হাত ধো, মাথা মাসে করো, টাকনো পর্যন্ত পাও ধো। অজু হয়েছে? কথা বলে না কেন? অজু হয়েছে? পিছনের রাস্তা ধোয়া লাগছে? যুক্তি কি বলে? যুক্তি বলে ধোয়া উচিত। যে আমার এই কষ্টের এই শীতের উজুটা যে রাস্তার কারণে নষ্ট হইল, ওই জায়গাটা অন্তত ধোয়া দরকার, অন্তত মাসে করা দরকার। কিন্তু শরীয়ত বলে ধোয়ারও দরকার নেই, মাসেরও দরকার নেই, লুঙ্গি আলগি দেওয়ারও দরকার নেই। তুমি এমন এমন করো, কি হয়ে যাবে? আপাতত দৃষ্টিতে এই আইনটা যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক হলেও কোনো প্রশ্ন করা যাবে না। কেন বলা যাবে না? শরীয়ত যা বলেছে তাই মানতে হবে, মাথা নত করে দিতে হবে, সারেন্ডার হয়ে যেতে হবে। আমি কি কথা বুঝাতে পেরেছি? এবার বলুন তো, আমার আপনার মনে যে প্রশ্ন, কাকে মানবো, এর জবাব কি কোরআন শরীফে আছে? কোন সূরায়, কত নম্বর আয়াতে? এই আয়াতে রব্বুল আলামিন কয়জনকে মানতে বলেছেন? এক, আল্লাহ, রাসূল এবং দায়িত্বশীল। এই তিনজনকে মানার মান কি এক সমান? এই তিনজনকে মানার মান এক সমান? আল্লাহ এবং রাসূলকে মানার মান এক সমান, কোন কেন বলা? এবার বাকি রইল আর কয়জন? কে? দায়িত্বশীলকে মানার আগে আল্লাহ পাক আত্মীয় বলেছেন? বলেন। এই জন্য সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত। আপনারা কি আছেন আমার সাথে? এভাবে আলোচনা করলে বোঝা যাবে তো ইনশাআল্লাহ। সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, আল্লাহ এবং রাসূল ছাড়া উলিল আমর দায়িত্বশীল যারা, এবার এর ব্যাখ্যা জানার আগে দায়িত্বশীল কাকে বলে তা বোঝা দরকার। হ্যাঁ, দায়িত্বশীল তিনি আমার আপনার উপরে আদেশ করার নিষেধ করার যোগ্যতা রাখেন যিনি, তাকে আরবিতে বলা হবে উলিল আমর, বাংলায় বলা হবে দায়িত্বশীল। আমার উপর আদেশ করারও ক্ষমতা রাখে, নিষেধ করারও। যেমন জনগণের জন্য দায়িত্বশীল হলেন সরকার, আসতে বলেন। মুরিদের জন্য উলিল আমর দায়িত্বশীল হলেন পীর, ছাত্রের জন্য উলিল আমর দায়িত্বশীল হলেন শিক্ষক, শ্রোতার জন্য উলিল আমর দায়িত্বশীল হলেন, মুসল্লির জন্য দায়িত্বশীল হলেন, সন্তানের জন্য দায়িত্বশীল হলেন পিতামাতা, স্ত্রীর জন্য দায়িত্বশীল হলেন স্বামী, ওয়ার্ডের জনগণের জন্য দায়িত্বশীল হলেন মেম্বার। আমরা সাবেক না রানিং করি। ইউনিয়নের জনগণের জন্য দায়িত্বশীল উলিল আমর হলেন চেয়ারম্যান। একটা ডিস্ট্রিক্টের জনগণের জন্য দায়িত্বশীল হলেন ডিসি। একটা দেশের সব জনগণের জন্য দায়িত্বশীল হলেন সরকার। ঠিক আছে কথা? তাহলে বোঝা গেল আল্লাহ এবং রাসূল ছাড়া যারাই আমার আপনার উপরে আদেশ নিষেধ করার যোগ্যতা রাখে, সকলকেই কোরআনের ভাষায় বলা হয়েছে উলিল আমর, যার বাংলা অনুবাদ হচ্ছে দায়িত্বশীল। ঠিক আছে কথা? এই দায়িত্বশীলদের কথা বিনা প্রশ্নে মানা যাবে না, বিনা যুক্তিতে মানা যাবে না, অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। ওদের কথা মানার জন্য শর্ত হলো একটা, তাদের কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে তাহলে মানতে হবে, কোরআন সুন্নাহর সাথে যদি না মিলে মানা যাবে না। আসতে বলেন, মাইরে আসতে পারে। আমি কি কথা বুঝতে পারছি? পীর সাহেবের মুরিদের জন্য দায়িত্বশীল কে? কথা বলে না কেন কে? পীরের কথা কি অন্ধভাবে বিশ্বাস করা যাবে? অন্ধভাবে বিশ্বাস করতে হবে কয়জনের কথা? এক, দুই, কোন প্রশ্ন করা এছাড়া আর কারো কথা বিনা যাচাইতে বিনা যুক্তি তর্কে অন্ধভাবে বিশ্বাস করা। মুরিদের জন্য দায়িত্বশীল কে? কথা বলেন।
পীরের কথা কি অন্ধভাবে যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করা যাবে? পীরের কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে, পীর যত ছোটই হোক তার কথা মানতে হবে। পীরের কথা যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে, সারা দেশের সবাই তার মুরিদ হলেও ইমানদার মুরিদ হতে পারে না। ঠিক আছে কথা? আমার ভাইয়ারা, শ্রোতার জন্য দায়িত্বশীল কে? এটা তো আমি, বলেন না কেন জোরে? শ্রোতার জন্য দায়িত্বশীল কে? এবার এভাবে বলি, আপনাদের জন্য আজকের মাহফিলের দায়িত্বশীল উলিল আমর কে? ঠিক আছে কথা? আমার কথা কি অন্ধভাবে মানা যাবে? অন্ধভাবে বিশ্বাস করা যাবে? আমার কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে, মানতে হবে। কেউ আমাকে দাওয়াত যদি নাও দেয়, কেউ আমাকে যদি নাও চিনে, আর আমার কথা যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে, সারা দেশের সবচেয়ে দামি বক্তা হলো আমার কথা মানা যাবে না। সবাই একমত? আমার ভাইয়েরা, ইউনি ওয়ার্ডের জনগণের জন্য দায়িত্বশীল হলেন মেম্বার। মেম্বারের আদেশ নিষেধ যদি শরীয়তের বিরুদ্ধে যায়, মানা যাবে না। কথা বলেন? ছাত্রের জন্য দায়িত্বশীল হলেন উস্তাদ। উস্তাদের কথা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, ওই ছাত্র উস্তাদের কথা মানতে পারবে না। এবার বলুন তো, কয়জনকে মানতে বলেছেন? এক। এই তিনজনকে মানার মান কি এক সমান? কয়জনকে মানার মান এক সমান? এক। এই দুইজনকে মানার বেলা কোনো প্রশ্ন করা, আর বাকি থাকলো কে? দায়িত্বশীলকে অন্ধভাবে মানা যাবে না, প্রশ্ন করে মানতে হবে। শর্ত আছে না নাই? কোরআন সুন্নাহর সাথে মিললে মানবো, যদি না মিলে মানা যাবে না। ঠিক আছে কথা? ওয়াজ শেষ। এর থেকে কি আর বেশি ওয়াজ লাগে? কথা বলেন। আপনাদের মনে এতদিন যে প্রশ্ন ছিল মানবো কাকে, সমাধান পেয়ে গেলেন কোরআন শরীফে। তাহলে ওয়াজ, এই ওয়াজ নিয়ে বাড়িতে যাওয়া অনেক জরুরি না? আমার ভাইয়েরা, এবার জানার চেষ্টা করব এই আয়াত নাজিল হওয়ার কারণ, যাকে তাফসিরে ভাষায় শানে নুজুল বলে, বাংলায় ঘটনা বা প্রেক্ষাপট বলে, ইংরেজিতে ব্যাকগ্রাউন্ড বলে। এই ঘটনাটা চমৎকার এক ঘটনা। বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস, মুসনাদে আহমদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। রিওয়ায়াত ভিন্ন, রাবি ভিন্ন, কিন্তু মাজমুন এবং সামারি এক। আল্লাহর নবী একবার জিহাদে নিজে যাননি, সাহাবায়ে কেরামকে পাঠালেন। একজন আনসার সাহাবীকে সেনাপতি নিয়োগ দিলেন। যুদ্ধ চলাকালীন সময় আনসার সাহাবীর সাথে মুজাহিদদের কোন একটা বিষয় নিয়ে সমস্যা শুরু হলো, বাদানুবাদ শুরু হলো, তর্ক বিতর্ক শুরু হলো। হতে পারে কি পারে না? এই সুযোগে আনসার মুজাহিদ যিনি সেনাপতি, যিনি রাসূল যাকে সেনাপতি নিয়োগ দিলেন, তিনি মুজাহিদদেরকে বললেন, তোমরা যে আমার কথা শোনো না, আমার সাথে বিতর্ক করো। আল্লাহর নবী মদিনা থেকে আমাদেরকে যখন পাঠালেন, রওনা করিয়ে দেওয়ার সময় কি তিনি এই কঠোর নির্দেশ তোমাদেরকে দেন নাই যে আমি যখন যা বলি তা তোমাদেরকে শুনতে হবে? মুজাহিদরা বললেন, হ্যাঁ, আল্লাহর নবী আসার সময় কঠোর নির্দেশ আমাদেরকে দিয়েছিলেন। এই সুযোগ কাজে লাগিয়ে এবার সেনাপতি বললেন, তাহলে আমি যা বলি তাই মানা লাগবে। তারা বললেন, হ্যাঁ, আমরা রাজি। মনোযোগ আছে? এবার তিনি বললেন, প্রথম আদেশ দিলেন, কিছু শুকনো কাঠ আনো। মুজাহিদরা শুকনো কাঠ আনলেন। বলুন তো, এই মুজাহিদদের জন্য উলিল আমর দায়িত্বশীল কে? কথা বলে নাকি? তিনি একটা আদেশ দিয়েছেন, শুকনো কাঠ আনো। এটা আদেশ না নিষেধ? এই আদেশ মুজাহিদরা পালন করলেন। দ্বিতীয় আদেশ দিলেন, এবার আগুন আনো। সাহাবায়ে কেরাম আগুনও আনলেন। আদেশ ছিল কয়টা? কাঠ, সাহাবায়ে কেরাম দুটোটাই পালন করলেন। এবার আগুন আনার পরে তিনি এবার শুকনো কাঠে আগুন জ্বালিয়ে দিলেন। আগুন যখন ধাউ ধাউ করে জ্বলছিল, এবার ওই সেনাপতি, আনসার সেনাপতি মুজাহিদদের প্রতি এবার তৃতীয় কঠোর নির্দেশটা দিলেন। বললেন, এবার আমার পক্ষ থেকে তোমাদের প্রতি নির্দেশ, এই জ্বলন্ত আগুনে সকলে একযোগে ঝাঁপ দাও।
মাঠে আছেন আপনারা? কি দিতে বললেন? এই পর্যন্ত আদেশ দিয়েছেন কয়টা? এক। আস্তে আস্তে বলেন। প্রথম দুইটা আদেশ পালনের ক্ষেত্রে কোনো বিরোধিতা হয়নি, কিন্তু তৃতীয় আদেশটা যখন করলেন আগুনে ঝাঁপ দাও, সাহাবায়ে কেরাম এই আদেশটা পালন করার জন্য রাজি হয়ে গেলেন, কিন্তু একজন যুবক সাহাবী প্রচন্ড বাধা দিয়ে বললেন, কালিমা পড়েছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আর কোনদিন দুনিয়ার আগুনে জ্বলবো না। তার এই বাধা শোনার পর অন্য সাহাবায়ে কেরামের মনেও প্রশ্ন জাগলো, কেন আগুনে ঝাঁপ দিব? এখন এই আদেশটা পালনকে কেন্দ্র করে দুদল হয়ে গেল। কয় দল? আরো জোরে বলেন। এক দল ঝাঁপ দিতে, আরেক দল ঝাঁপ দিতে। সর্বশেষ সিদ্ধান্ত হলো এখন সাহাবায়ে কেরাম এই সিদ্ধান্তকে পালন করতে গিয়ে কয় দল হয়ে গেল? এখন তাদের প্রত্যেক দলেরই মনে প্রশ্ন, এখন কাকে মানব? যে প্রশ্নটা আমাদের ভিতরে আছে, ঠিক নয় কি? তখন আল্লাহ পাক আয়াত নাজিল করেন। আয়াতের শেষে রব্বুল আলামিন বলেন, ফাইন তানাজাতুম, যদি তোমরা বিবাদে লিপ্ত হও, ঝগড়া করো, মতানৈক্য করো, ফি শাইইন, কোন বিষয়ে, এই মসজিদে আজান একরকম, ওই মসজিদে আজান একরকম, এরকম হয় কি হয় না? এই মসজিদে দুরুদ একরকম, ওই মসজিদে দুরুদ আরেক রকম, এই এলাকায় জানাজা একরকম, ওই এলাকায় জানাজা আরেক রকম, এরকম হয় কি হয় না? আল্লাহ পাক বলেন, ফাইন তানাজাতুম ফি শাইইন, কোন বিষয়ে যদি তোমরা মতভেদ দেখা দেয় তোমাদের মাঝে, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তার সমাধানের জন্য এই মাসআলাটাকে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে দাও। তার মানে কোরআন সুন্নাহ এর সমাধান তালাশ করো। না দলের কাছে যেতে বলেছেন, পীরের কাছে যেতে বলেছেন। যেতে বলেছেন কয় জায়গায়? কোরআন এবং ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফিরে যাও, মাসআলাটাকে সমাধানের জন্য জানতে চাও, ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে। আল্লাহ এবং রাসূলকে তো পাওয়া যাবে না, তাদের বক্তব্য পাওয়া যাবে কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহর সমাধান তালাশ করলে সবচেয়ে সুন্দর সমাধান। ঠিক আছে কথা? সাহাবায়ে কেরাম এবার সিদ্ধান্ত নিলেন, আমরা রাসূলের কাছে ফিরে যাব। এই মাসআলাটা রাসূলের কাছে জিজ্ঞেস করা হবে। রাসূল শোনার পর যদি রায় দেন আগুনে ঝাঁপ দিতে, বিন্দু পরিমাণ দেরি করব না, আমরা আগুনে ঝাঁপ দিব। রাসূল যদি বলেন ঝাঁপ দেওয়া যাবে না, তাহলে ঝাঁপ দিব না। আল্লাহর নবীর কাছে বিষয়টা উপস্থাপন করা হলো। মাঠে আছেন? বিস্তারিত শোনার পর আল্লাহর নবী বললেন, তোমরা যদি তার কথা অনুযায়ী আগুনে ঝাঁপ দিতে, এই উলিল আমর দায়িত্বশীলের কথা অনুযায়ী যদি আগুনে ঝাঁপ দিতে, তাহলে চিরদিন জাহান্নামের আগুনে জ্বলতে। এবার রাসূল বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, একটা প্রসিদ্ধ হাদিস প্রায় সবাই জানে। রাসূল বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আমরা খালেক না মাখলুক? সবাই বলেন, আমাদের খালেক কয়জন? তিনি কে? আমরা সৃষ্টি না স্রষ্টা? আমাদের স্রষ্টা কয়জন? তিনি কে? রাসূল বলেছেন, লা তাআতা লিমাখলুকিন, কোন মাখলুকের আনুগত্য করা যাবে না, কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। ফি মাসিয়াতিল খালিক, খালেকের বিরোধিতা করে স্রষ্টার বিরুদ্ধে গিয়া কোন সৃষ্টির আইন মানা যাবে না। সে যত বড় ক্ষমতাশালী হোক, যত বড় পীর হোক, যত বড় মুহাদ্দিস হোক, স্রষ্টার বিরুদ্ধে গিয়া তার কথা মানা যাবে না। সবাই রাজি? এই জন্য যদি জীবন দেওয়া লাগে তবু মানা যাবে না। জীবন দিতে হবে কার জন্য? যুবকেরা রাজি আছো? কারা কারা রাজি? দু হাত তুলে দেখাও। আমার ভাইয়েরা, তাহলে মানতে হবে কয়জনকে? এই এখনই বলে গেছি, বাড়িতে যাবে, ওয়াজ যাবে বাড়িতে। কয়জনকে মানতে বলেছেন? এক,
এই তিনজনকে মানার মান কি এক সমান? আল্লাহ এবং রাসূলকে মানার বেলায় কয়টা শর্ত আছে? কোন শর্ত? বিনা প্রশ্নে মানা লাগবে, নিজের বিরুদ্ধে গেলেও। ঠিক আছে কথা? আল্লাহ এবং রাসূল ছাড়া আর যত বড় নেতা, আলেম ওলামা, পীর বুজুর্গ আছে, কারো কথাই বিনা শর্তে মানা। সবাইকে একমত? বাড়িতে যাওয়া পর্যন্ত একমত থাকবেন তো ইনশাআল্লাহ? না মৃত্যু পর্যন্ত থাকা লাগবে? আল্লাহ কবুল করুক বলি আমি। এবার আসুন, আল্লাহর কথা বিনা প্রশ্নে কেন মানবেন? এর ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। এই জন্যই মানা লাগবে, তিনি আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি, তিনি দিয়ে আমাদের মালিক, আমরা তার গোলাম। কথা বলেন ঠিক? আমরা মালিক না গোলাম? জবাব অনেকে দেয় নাই। আমরা কি শুধু গোলাম, না গোলামের ঘরের গোলাম? 14 গোষ্ঠী গোলাম। দেখেন কয়েকজন দামি মানুষ নিজের গোলাম বলতে রাজি না। আমরা কি দুনিয়ার কোন মানুষের গোলাম না আল্লাহ গোলাম? আমি যে আল্লাহর গোলাম, আমার আব্বা সে আল্লাহর গোলাম। কথা বলে? আমি যে আল্লাহর গোলাম, আমার পীর সে আল্লাহর গোলাম। আমি যে আল্লাহর গোলাম, আমার নেতাও সে আল্লাহর গোলাম। আমি যে আল্লাহর গোলাম, আমার ইমামও সে আল্লাহর গোলাম। তাহলে আমরা সবাই, আমি যে আল্লাহর গোলাম, আমার সভাপতিও সে আল্লাহর গোলাম। আমরা সবাই কি? এবার বলুন তো, কোন গোলাম কি মালিকের আইনের বিরোধিতা করতে পারে? মন্তব্য করতে? সুতরাং আমরা যেহেতু গোলাম, মালিক যা বলেছে সাথে সাথে মেনে নিতে হবে, মাথা নত করতে হবে, এটাই যৌক্তিক। এবার রাসূলকে কেন মানব? প্রশ্ন হয় না? বিনা প্রশ্নে অন্ধভাবে কেন রাসূলকে মানব? এই জন্যই মানবেন, আমাদের নবী নিজ থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেন সব কার কাছ থেকে বলেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল ততক্ষণ কথা বলেন না আল্লাহ যতক্ষণ কথা বলতে না বলেন। আল্লাহ যা বলতে বলেছেন রাসূল তা বলে। সুতরাং রাসূলের কথা প্রকারান্তরে কার কথা? কেন রাসূলকে অন্ধভাবে মানবেন না? গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেন নাই। আল্লাহু আকবার। এই পৃথিবীতে একজন মানুষ কি বর্তমানে পাওয়া যাবে যিনি গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই? কথা বলে পাওয়া যাবে? বরং আমরা মিথ্যা দিয়া শুরুই করি, সারাটা দিন শুধু মিথ্যাই বলি, মাঝে মাঝে কথা কয় না কেন? আপনারা নাই মনে মাঠে না? এটা অসত্য বললাম? প্রায় মিথ্যা কথা কই, দুই একবার। রাসূলের দুই একজন শত্রুর নাম বলেন। আবু জাহেল ভালো মানুষ না খারাপ মানুষ? যারা জবাব দেয় না তাদের আপন আত্মীয় মনে হয়। আবু জাহেল মারা গেছে বহু আগে, তার মুরিদ এখনো সমাজে আছে। অবশ্য আল্লাহর মেহরবানি বাংলাদেশে নাই। আছে যুবক আছে, দেখা হয় মাঝে মাঝে। দেখা মাঝে না, প্রতিদিনই হয়। আমরা যখন মাঝে মাঝে প্রতিদিনে হয়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, যারা নবীকে পাগল বলেছে, কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, এমন কোন গালি নাই যা আল্লাহর নবীকে দেয় নাই। যারা আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, আল্লাহর নবীকে দেশ থেকে যারা বের করে দিয়েছিল, এই মানে শত্রুরাও রাসূলের ব্যাপার এ কথা বলতে পারে নাই যে মুহাম্মদ গোটা জীবনে একটা মিথ্যা কথা বলেছে। কি নবী আল্লাহ পাক দিকে! যারা রাসূলের এমন শত্রু ছিল, যাদের অত্যাচারে আল্লাহর নবী জন্মভূমি তো থাকতে পারেন নাই, দিনের বেলা যেতে পারেন নাই, রাতের আধারে যেতে বাধ্য হয়েছিলেন, একজন মাত্র সঙ্গী আবু বকরকে নিতে পেরেছিলেন। যাদের এমন অত্যাচার, আল্লাহ নবীর গোটা জিন্দেগিটাকে তছনছ করে দিতে চেয়েছিল, ওই লোকেরাও এ কথা জীবনে একবারও বলতে পারে নাই যে মুহাম্মদ গোটা জীবনে একবার মিথ্যা কথা বলেছে। আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ।
রাসূলের কথা কেন মানবেন না? সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে মেনেছেন? যা বলেছেন কোনো প্রশ্ন করে নাই, কোনো যাচাই বাছাই করে নাই, যা বলেছে তাই সাথে সাথে মেনে নিয়েছে। আল্লাহু আকবার। যা বলেছে